হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরা আইসা পড়ছি মেলটাতে। ঠিক আছে, তো মেলটা থেকে তোমার দাদু ভাই মারা শুরু করবে। তোমরা দেখো গেম প্লেটা অস্থির লেভেলের ফান হবে গেমের ভিতরে। তো এই ম্যাচটাতে আমি র্যান্ডম জয়েন হয়েছিলাম। কোন দেশের প্লেয়ার ছিল জানি না, বিভিন্ন দেশের ছিল, দুই তিনটা দেশের। তো আমি প্রথমে হাতে পেয়ে গেলাম ডিপি। তো আমার সামনে নামছে দুইটা, একটা দাঁড়ায় ছিল, তোমরা দেখো। ওই যে ও দাঁড়ায়, জানি না কি করতেছিল, হয়তো বা অফলাইন ছিল। সামনে এটাকে পাইছি, এটাও আমার মারার চেষ্টা করছে কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত আমি নক করে দিছি। আর তোমরা দেখো এই উপরে দাঁড়ায় ছিল আরেকটা, যেটা আমার চোখে পড়ে নাই প্রথমে, আমি জানি না ও কী দেখতেছিল জানলা দিয়া। তো ওইটারেও আমি নক করে দিই শেষ পর্যন্ত। তো এখন এটাকে আমি ফিনিশ দিয়া লুটবো। আমার সামনে আরেকটা পড়বে, ওইটা দেখাই তোমাদের। তো ওইটাকে নক ফিনিশ দেওয়ার পর আইসা পড়ি মেলটার একদম শুরুর দিকে। তো এই জায়গায় আরেকটা ছিল, জানি না ও মনে হয় দ্বিতীয়বার ল্যান্ডিং হয়েছে প্রথমবার মরার পরে। তো এইটাকেও আমি ফিনিশ দিয়া দিই। তো আমি এই জায়গায় আর কিল করতে পারি নাই। তো তোমাদের দাদু ভাই এই জায়গায় নক ফিনিশ হয়ে যায়, দেখো কিভাবে হয়। তো এইখানটাতে আমার টিমমেটরে নক ফিনিশ দেয়, নক করে আসলে। তারপরে আমি ওরে মারার চেষ্টা করি, কিন্তু পিছন থেকে আমার নক ফিনিশ দিয়া দেয়। আসলে আমারই ভুল হয়েছিল যে আমি হিলিং কম নিয়ে আসছি এই জায়গায় ফাইট নিতে। তো এটার দেখো আমি কী পরিমাণ ড্যামেজ দিই, কিন্তু ও নক হয় না, পিছন থেকে আমার নক ফিনিশ দিয়া দেয়। তারপর আমি চলে যাই পচিংকিতে। তোমরা দেখো খালি পচিংকিতে কোন ধরনের ড্রামা হয়। তো ওই জায়গায় নক ফিনিশ হওয়ার পর আমি আইসা পড়ি পচিংকিতে। এই জায়গায় আমার সাথে যেই পরিমাণ লেভেলের ড্রামাটা হয়, দুইটা ক্যাম্পারের হাত থেকে বাঁচি, মানে 1 এইচপি পরিমাণ হয়ে যায়। তারপরও তোমাদের দাদু ভাই মাইরা দেয়, ঠিক আছে ওদেরকে। তো দেখো আর এনজয় করো। তো দেখো আমি সামনে এই জায়গায় আসি, শর্টগানের সাউন্ড পাই। তো এই জায়গায় একটা নক হয়ে থাকে, একটা না দুইটাই নক হয়ে থাকে। আসলে ও শর্টগান দিয়ে নক করছে। একটারে অটো দিয়া, যেটারে প্রথমে মারলাম অটো দিয়া নক করছে। আর এইটা সামনে যেটা, এইটারে আমি মেলটাতেও মারছি, দেখো এই যে এটায় শুরুতে মারছিলাম। ও এই জায়গায় এসে নক হয়ে গেছে এনিমির হাতে। আমি জানি না এনিমি ছিল আমার পিছনে, ও কি করতেছিল আমার দেখছে হয়তো বা, কিন্তু মারে নাই। তো দেখো আমি ওইটারে কেমনে মারি। দেখো ও স্মোক করছে আমার পিছনেই ছিল, ওই যে আসতেছে। ও আমারে আগেই দেখছে, দেখার পরে স্মোক কইরা ও মনে করছে আমি চইলা গেছি এই জায়গা থেকে। তো ও বাম পাশে চইলা যায়। তো ওর হাতেও ছিল ইউজি আর শটগান, আমার কাছে ইউজি আর শটগান। তো আমি নক করতে পারি নাই। ও আমার কম ড্যামেজ দিছে, ড্যামেজ অতটা দিতে পারে নাই। তো শটগানে শেষ। তারপর দেখো মেইন বিল্ডিংটা পচিংকিতে একটা ক্যাম্পারের হাত থেকে কীভাবে বাঁচি। তারপর ওর টিমমেটও আমার 1 এইচপি করে দিছিল, দেখো তোমরা। এই জায়গায় আমি মেইন বিল্ডিংটায় আসি, আসার পরে এই বাক্সটা ওপেন করি, যেটার মাধ্যমে রিকলও করা যায়। এটাতে কি বলে আমি জানি না, তবুও এই জায়গা থেকে লুট করার পর আমি ফুটের সাউন্ড পাই। সাউন্ড পাওয়ার পর দেখো আমি মনে করছিলাম ও ও সামনে ঘোরাঘুরি করতেছে, কিন্তু আইসা কোনায় দাঁড়াইছিল। দেখো দেখো কি ড্যামেজটা দেয় আমারে, তাও মারতে পারে নাই। তোমাদের দাদু ভাই মেরা দিছে। তো এইটার টিমমেট আইসা পড়ছে আমার উপরে, ফায়ার দিছে। তো ওরা ফিনিশটা দিয়ে আমি আইসা পড়ি উপরে হিল করার জন্য। আমি মনে করছিলাম ও বিল্ডিংয়ে, কিন্তু না, ও আইসা পড়বো উপরে। দেখো ওরে কীভাবে মারি। ও ও ক্যাম্প কইরা মনে করছে আমাকে মারতে পারবো ও কাভারে দাঁড়ায়া, কিন্তু শেষ পর্যন্ত ওরেও মাইরা দেই। তো দেখো সামনে আরও কি কি হয়। পচিংকির গ্যারেজ থেকে গাড়িটা নেওয়ার পর দেখি সামনে রিকলের দিকে একটা ডাসিয়া ঘোরাঘুরি করতেছে। তো দেখো এগুলা ছিল বটের দল, ঠিক আছে। আসলে রিয়েল এআই প্লেয়ার ছিল মেবি, আমি জানি না। দেখো এটারে কী করি, এটা এটা দাঁড়ায় কী করতেছে ও ভালো জানে। তো এই দুইটারও ফিনিশ দিয়ে দেই। এরপরে দেখো আমার সাথে কত বড় স্ক্যাম হয়ে যায় একটা ভুল ক্লিকের মাধ্যমে। তো গাইস আমি ভাবছিলাম মেলটাতে যে মারছে তার প্রতিশোধ নিব, আসবো, কিন্তু দেখো এই জায়গায় বিল্ডিংয়ে ওরা আগে থেকেই ছিল, ঠিক আছে। তো দেখো এই জায়গায় একটা ভুল ক্লিকের কারণে ক্যারেক্টারটা শুয়ে পড়ছে আমার, ঠিক আছে। আর দেখো কি কত বড় স্ক্যাম হয়েছে। তো এই পর্যন্তই ছিল। এই জায়গায় আমাদের নক ফিনিশ দিয়ে দেওয়ার রিকলে ছিল না, সব প্লেয়ার শেষ। তো আশা করি তোমরা মজা পাইছো গেম প্লে দেখা। তো